ঠিক তেমনি ভাবে 31 ডিসেম্বর রাত 31 নাইট অবজার্ভ করার জন্য বাংলাদেশের এক শ্রেণীর মিসগাইডেড তরুণ তরুণী যুবক যুবতী কপত কবতী তারা রাত 11:59 গোটা বাংলাদেশ জুড়ে গোটা বড় বড় টাউনে বন্দরে তারা টুসটাস করে বোমাবাজি করে আর নাচ গান দিয়ে মদের আড্ডা জমিয়ে নারী পুরুষ একাকার হয়ে গোটা বাংলাদেশকে জেনার আড্ডাখানায় পরিণত করে। ঠিক কিনা? এখন আমি বলবো অপসংস্কৃতি সম্পর্কে। আমাদের মুসলিম ধর্মের একটি সংস্কৃতি আছে, আছে না? সেটা কি? হিন্দুদের সংস্কৃতি হচ্ছে তারা বিয়ের সময় সিঁদুর লাগায়, 7 পাকে বাঁধে, এরপরে দুটি পরে। মুসলমানদের বিয়ের সংস্কৃতি হচ্ছে মুসলমান বিয়ের সময় পাক পবিত্র হয়ে টুপি দিয়ে পাজামা পাঞ্জাবি পরে একজন হুজুরের সামনে বড় আলেমের সামনে বসে কালেমাকে সাক্ষী রেখে পরের একটা স্ত্রীকে ইজাব কবুল সাক্ষীর ভিত্তিতে পরের একজন স্ত্রীকে হালাল করে হুজুরে খুতবা পড়ে। এটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। জোরে কইতে পারেন না ঠিক? মুসলমানদের সংস্কৃতি হচ্ছে কেউ যদি মারা যায় মুসলমানরা সসম্মানে তাকে গোসল দিয়ে বড়ই পাতা দিয়ে পানি গরম করে কুসুম কুসুম গরম পানি দিয়ে সসম্মানে যাতে ব্যথা না পায় আস্তে আস্তে গোসল দিয়ে, পুরুষ হইলে 3টা সাদা কাপড়, মহিলা হইলে 5টা সাদা কাপড় দিয়ে জানাজা দিয়ে কত সুন্দর করে দোয়া করে এরপরে তাকে কবরে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। আর হিন্দুদের সংস্কৃতি হচ্ছে মা বাবা মারা গেলে, কেউ মারা গেলে তখন তাকে তাদের ধর্মীয় কায়দায় এরপরে উলঙ্গ করে কাপড় চোপড় সরাইয়ে কেরোসিন ঢেলে লাকড়ি দিয়ে তাদের ধর্মীয় কাঁধে তাকে জ্বালাই দেয়, অথবা তাকে মাটির ভিতরে কিসের জানাজা কিসের সম্মান, এটা হচ্ছে তাদের সংস্কৃতি। ঠিক কিনা বলো? ঠিক তেমনি ভাবে 31 ডিসেম্বর রাত 31 নাইট অবজার্ভ করার জন্য বাংলাদেশের এক শ্রেণীর মিসগাইডেড তরুণ তরুণী যুবক যুবতী কপত কবতী তারা রাত 11:59 গোটা বাংলাদেশ জুড়ে গোটা বড় বড় টাউনে বন্দরে তারা টুসটাস করে বোমাবাজি করে আর নাচ গান দিয়ে মদের আড্ডা জমিয়ে নারী পুরুষ একাকার হয়ে গোটা বাংলাদেশকে জেনার আড্ডাখানায় পরিণত করে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যুবক বন্ধুগণ, আজকে তোমাদেরকে জানতে হবে এই 31 নাইট অবজার্ভ করতে গেল এখন এই অ্যান্ড্রয়েড ফোনে গুগলে গিয়ে যদি তুমি চার্জ করো JANUS জানুস জানুস লেগে চার্জ করলে দেখবা 2 মাথা হলে একটা মূর্তি বেরিয়ে আসবে। এটার ইতিহাস হচ্ছে রোমান খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মের বহু আগে রোমান খ্রিস্টানরা তারা একটা মূর্তির পূজা করত, মূর্তির নাম হচ্ছে জানুস। এই মূর্তির 2টা মাথা। তারা মূর্তির 31 ডিসেম্বর রাত 12টার আগে মূর্তির পিছনের মুখে গিয়ে তারা নাচ গান করত। তারা বিশ্বাস করতে এই মূর্তি আমাদেরকে গত বছর সুখ সমৃদ্ধি সফলতা দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাত 12টার পরে মূর্তির সামনের মুখে গিয়ে তারা পূজা দিত, আনন্দ করত, নাচ গান করত। তারা বিশ্বাস করত এই মূর্তি আমাদেরকে নতুন বছরে ভাগ্য এনে দিবে, সফলতা এনে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কালিকাপুর বৈরবের ভাইরা বলেন তো দেখি আমাদের ভাগ্যের মালিককে? আমাদের ভাগ্যের মালিককে? এবার বলেন, যুগ যেমন হয়েছে ডিজিটাল, পূজাও হয়েছে ডিজিটাল। এখন যদি 2 মাথাওয়ালা একটা মূর্তি কোনো যুবককে এনে দেওয়া হয়, সে কি মূর্তি পূজা করবে? জোরে বলেন করবে? করবে না। যুগ যেমন হয়েছে ডিজিটাল, পূজাও হয়েছে ডিজিটাল। এই জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে তারা 31 ডিসেম্বর মূর্তি পূজা করানোর জন্য টুসটাস বোমাবাজি করে মদের আড্ডা জেনার আড্ডা জমিয়ে মুসলিম তরুণদেরকে তারা জানুস দেবতার পূজা করাইতে চায়। ঠিক কিনা বলো? আজকের মাহফিলের এই বৈরবের কালিকাপুরের যুবকদেরকে জিজ্ঞাসা করি, তোমরা কি মূর্তি পূজা করবা? তোমরা কি মূর্তি পূজা করবা? তাহলে বুকে হাত দিয়ে বলো, আগামী 31 ডিসেম্বর রাত্রে এই বৈরবে কালিকাপুরে আমরা কাউকে এই মূর্তি পূজা করতে দেব না। রাজি আছো? রাজি আছো? আমাদের সংস্কৃতির নাম ইসলাম। আমাদের সংস্কৃতির নাম কি? আরো জোরে, আরো জোরে।
আমাদের উল্লাস হবে আল্লাহর জন্য, রসুলের জন্য, ঠিক না বেটি? আজকের উল্লাস রবে না তো চিরদিন, রবে না তো চিরদিন, সুন্দর পৃথিবী একদিন হবে যে বিলীন। আজকের উল্লাস রবে না তো চিরদিন, মিছে এই পৃথিবীর মায়া মমতা, মিছে এই প্রেম প্রীতি ভালোবাসা, মিছে এই পৃথিবীর জয় পরাজয়, কিছুই তো রবে না, সবই অভিনয়। এই শত্রুতা মিত্রতা মিথ্যে সবই, সবই যে স্বপ্ন রঙিন। আজকের উল্লাস রবে না তো চিরদিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা কেউ 31শে ডিসেম্বর রাত্রে খ্রিস্টানদের ইহুদিদের এই নতুন বর্ষকের সেলিব্রিটি করার জন্য এই আনন্দ উল্লাস নাচানাচি ফালাফালি মদের আড্ডাতে আমরা কেউ নাই। আসি আসি আরো জোরে কোন আসি? আল্লাহ বৈরব সহ গোটা বাংলাদেশকে এই নাপাক অনুষ্ঠান, শিরকি অনুষ্ঠান থেকে মুক্ত করুন, বলেন আমিন।